প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিরই কোনো না কোনো প্রতিদ্বন্দ্বী রয়েছে। নিজ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, অপোজিশন দলের মধ্যে প্রতিযোগিতা, এটা একটা স্বাভাবিক বিষয়। যখন কোনো রাজনৈতিক দলের নেতা তার প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ না করে শত্রু হিসেবে গ্রহণ করবে, তখন ওই রাজনীতি সম্প্রীতির রাজনীতি হবে না। বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা, ঢাকা ৮ আসনে নির্বাচন করেছিলেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, বিএনপির মির্জা আব্বাস। বিএনপির যিনি প্রার্থী রয়েছিলেন তিনি আগে থেকে জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে সামনে এসেছেন। তার কিছু কাজকর্ম, কথাবার্তা ইতিমধ্যেই সমালোচিত হয়েছে। সম্প্রতি তিনি যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা বলেছেন, তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই আমি বলব। জাতীয় নির্বাচনের সময় আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে সন্ত্রাসী, চাঁদাবাজ, নানানভাবে তাকে নানান ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু নির্বাচনের সময় মির্জা আব্বাস সহনশীলতা এবং তার যে নেতাকর্মী রয়েছেন তারাও সহনশীলতার ধৈর্যের পরিচয় দিয়েছেন। সম্প্রতি মির্জা আব্বাসের একজন হয়তো শুভাকাঙ্ক্ষী বা কর্মী, বিএনপির এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নামে একটা মামলা করেন। এরপরেই আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি ইফতার মাহফিলে অংশ নিয়ে মির্জা আব্বাসকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন। এটাই কি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হতে যাচ্ছে? যে প্রতিপক্ষকে ঘায়েল করতে, তার সঙ্গে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে, ব্যক্তিগত আক্রমণ করা। আপনি এতদিন বলেছেন যে বিএনপির এই নেতা নাকি সন্ত্রাস, তার যন্ত্রণায় এলাকায় কেউ কথা বলতে পারেন না, কিন্তু আপনি এখন এসে বলছেন আপনি তাকে গুনায় ধরেন না, তারপরে অশ্রাব্য ভাষায় কথা বলছেন। তাহলে আপনার ক্ষমতার উৎসটা কি ভাই? আপনি যদি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার, একই সঙ্গে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, যিনি আবার তার মর্যাদা একজন মন্ত্রীর সমান, তাকে বলছেন আপনি গুনায় ধরেন না। আপনি একজন পরাজিত প্রার্থী, আপনি যদি বলেন যে আপনি তাকে গুনায় ধরেন না, তাহলে আপনার পেছনের ক্ষমতার উৎসটা কি? আপনি কোন ক্ষমতা বলে তাকে বলেন যে আপনি তাকে গুনায় ধরেন না? এতদিন কি তাহলে আপনি মিথ্যা বলেছেন জনগণের সিম্পেথি নেওয়ার জন্য, যে আপনাকে মারধর করা হবে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে? উল্টো তো এখন দেখতে পাচ্ছি আপনিই তাকে হুমকি দিচ্ছেন। আপনি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেবেন, এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, অনেক কিছুই তো বলছেন। হুমকি কোনটা বলবো? আমরা চাই বাংলাদেশের সুস্থ ও সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা হোক। বিরোধী দল সরকারি দলকে সম্মান করবে, সরকারি দল বিরোধী দলকে সম্মান করবে, তো সমালোচনা করবে বিরোধী দল অবশ্যই। তো সংঘাতে যাওয়ার চেষ্টা, এই ধরনের কথাবার্তা, অবশ্যই এগুলো উস্কানি, সংঘাতে যাওয়ার চেষ্টা। আপনাদের প্রতিনিধি সংসদে যাচ্ছেন, সরকারের বিভিন্ন বিষয়ে তারা কথা বলবেন, আপনারাও কথা বলবেন রাজপথে। সরকার দলের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের অপকর্মে জড়িত হয়, সেটার প্রতিবাদ করবেন। সেটা সবাই মিলেই প্রতিবাদ করবে। প্রতিবাদ করার দায়িত্ব শুধু আপনাদের দলের বা শুধু আপনার একার না, এর বাইরে যারা রয়েছেন সবাই প্রতিবাদ করবেন, দেশের মানুষ অবশ্যই প্রতিবাদ করবে। কিন্তু এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে আপনি কি প্রমাণ করতে চান?
আমি আহ্বান করব যারা রাজনৈতিক দলে রয়েছে তারা অবশ্যই একে অন্যকে সম্মান দেখিয়ে কথা বলবে। আপনার যখন বিরোধিতা করার দরকার হবে আপনি বিষয়ভিত্তিক বিরোধিতা অবশ্যই করবেন, কিন্তু গালাগালি করে না। এটা বাংলাদেশের জন্যও ভালো নয়, দেশের রাজনৈতিক পরিবেশের জন্য ভালো নয়।